আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, কাউকে কোনো কিছু সাদকা করা ও হাদিয়া দেওয়ার নেকি কি সমান? আমরা যদি কাউকে হাদিয়ে দিই এবং কাউকে দান খায়রাত করি, তাহলে দুইটার নেকি কি সমান হবে? সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে দান ভিন্ন জিনিস, হাদিয়া ভিন্ন জিনিস। হাদিয়া হচ্ছে সাধারণত সম্পর্ক, আত্মীয়তা বজায় রাখার জন্য প্রদান করা হয়। আর হাদিয়া যারা বিত্তশালী ধনী মানুষ, যাদের জন্য সাদকা জাকাত খাওয়া জায়েজ নয়, তারাই হাদিয়া গ্রহণ করে, তাদেরকে হাদিয়া দিতে হয়। হাদিয়া হচ্ছে সম্পর্ক, আত্মীয়তা, ভালোবাসা, ভ্রাতৃত্বভাব বজায় রাখার মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাদিয়া দিতেন এবং খুব আগ্রহ সহকারে হাদিয়া গ্রহণ করতেন। পক্ষান্তরে তিনি জাকাত, দান, সাদকাকে মানুষের ময়লা বলেছেন এবং নিজের জন্য আর পরিবারের জন্য, তাদের বাড়ির কাজের লোকের জন্য সাদকাকে হারাম করেছেন। এমনকি যে কাজ করে খেতে পারে তার জন্য দান খায়রাত সাদকাকে হারাম করেছেন। অতএব দুটো এক জিনিস নয়। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের মর্যাদা, দানের নেকি, দানের ফজিলত অনেক বলেছেন। তিনি বলেছেন, দান এমন একটা জিনিস, ইন্না সাদকাত তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় দান লা তুতফি হারাল কবুরে, কবরের শাস্তিকে দান বন্ধ করে দেয়, মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফি গাযাবার রাব্বে। নিশ্চয় দান আল্লাহ তাআলার ক্রোধ, রাগকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদকাত বুরহান, দান হলো দলিল। আমরা একটা জিনিস দাবি করব, তার দলিল লাগে। বিচারের মাঠে আমরা জান্নাত পাবো, এই দাবি যদি পেশ করতে চাই আল্লাহর সামনে, তাহলে আমাদের হাতে দান আছে কি না এইটা আল্লাহ দেখবেন। কেননা বিচারের মাঠে দানই আমাদের জন্য দলিল হবে। সম্মানিত দিনী ভাই বোন, দান অনেক বড় জিনিস, যা ভিন্ন। হাদিয়া অনেক বড় জিনিস, যা ভিন্ন। কাজে এক টাকা আর একটার উপরে কেয়াস অনুমান করা হবে না। দানের ব্যাপারে, হাদিয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জাকাতের খেজুর হাতে করে নিয়েছেন। ফাজালাহা ফি ফিহি, হাতে নিয়ে তা মুখে দিয়ে দিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কিহ কিহ লিয়াতরাহা, মুখ থেকে বের করে দাও, মুখ থেকে বের করে দাও, যাতে করে ও ফেলে দেয়। অন্য এক বর্ণনা এসেছে, বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখে হাত ঢুকিয়ে সেটা বের করে ফেললেন এবং তিনি বললেন যে, আমার শাহরতা, তুমি জানো না আন্না লা নাকুলা সাদাকা, আমরা সাদকা খাই না। সাথে সাথে তিনি অন্য এক বর্ণনায় বলেছেন, তুমি এ কথা জানো না, ইন্না হাজি সাদকা ইন্নামা হিয়া আওসাকুন নাস, নিশ্চয় এটা সাদাকা, এটা হচ্ছে মানুষের ময়লা। ওয়াইন্নাহা লা তাহিল্লু লি মুহাম্মাদিন ওয়ালা লি আলি মুহাম্মাদিন, এই মানুষের ময়লা মুহাম্মাদের জন্য হালাল নয় এবং মুহাম্মাদের পরিবারের জন্য হালাল নয়। অন্য এক বর্ণনা এসেছে, মুহাম্মাদের বাড়িতে যারা দাস দাসী থাকে তাদের জন্য হালাল নয়। তাহলে তো দান ভিন্ন জিনিস হয়ে গেল, হাদিয়া ভিন্ন জিনিস হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরও একটি বিবরণ আছে, বুখারী মুসলিমের হাদিস। মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতামরাতিন ফিত তারিক, একদা আল্লাহর নবী রাস্তায় একটা খেজুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। খেজুরটা তিনি হাতে নিয়ে বলছেন, লাউলা আন্নি আখাফা আন তাকুনা মিনা সাদকা, যদি আমি এই আশঙ্কা না করতাম যে তুমি সাদকার হতে পারো, লাকাল তহা, আমি তাহলে সেটাকে খেয়ে নিতাম। তিনি বলছেন যে আমার যদি এটা আশঙ্কা না হতো যে এটা সাদকার খেজুর হতে পারে, হয়তোবা কেউ জাকাতের খেজুর এখান থেকে নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে, সেটা পড়ে আছে, এই সন্দেহ করে তিনি সেটা খাচ্ছেন না, এছাড়া খেয়ে নিতেন। হাদিস বুখারী মুসলিম মেসকাত 1821। অত্র হাদিসে প্রমাণ হয় যে
অল্প জিনিস যদি রাস্তায় পড়ে থাকে তাহলে তা তুলে খেয়ে নেওয়া যায়, নিয়ে নেওয়া যায়, কেননা সেটা খেজুরের ব্যাপার ছিল। অত্র হাদিস দ্বারা আরও বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানতেন না। তার মানে একটা খেজুর হাতে করে আছেন, অথচ তিনি বলতে পারছেন না যে এই খেজুরটা জাকাতের খেজুর না কারো ব্যক্তিগত খেজুর। শেষ পর্যন্ত তিনি জানতে পারলেন না বলেই তাকে ছেড়ে দিলেন। আরও প্রমাণ হয় যে এইটা সাদকার হতে পারে, তাই সাদকা খাবেন না বলে, তার উপরে যেটা হারাম সেটা খাবেন না বলে যাতে সন্দেহ আছে সেটাও খেলেন না, খেজুর খেলেন না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অত্র হাদিসগুলি পেশ করে সাদকা কেমন জিনিস তা দেখাচ্ছি, জাকাত কেমন জিনিস সেটা পেশ করছি। সাথে সাথে আপনাদের সামনে একটি হাদিস পেশ করি হাদিয়ার ব্যাপারে, তাহলে সামনাসামনি তফাৎ বোঝা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যা উতিয়াবে তমিন সাআলা আনহু হাদিয়াতুনাম সাদাকা। যখন আল্লাহর নবীর কাছে কোনো খাদ্য নিয়ে যাওয়া হতো তখন তিনি জিজ্ঞাসা করতেন এটা হাদিয়া না এটা সাদাকা। ফাইন কিলা সাদাকা, যদি বলা হতো যে এটা হাদিয়া নয় এটা সাদাকা, কালালে আসহাবিহি, তখন তিনি তার সঙ্গী সাথীকে বলতেন কুলু ওলাম ইয়াকুল, তোমরা খেয়ে নাও, তিনি নিজে সেটা খেতেন না। ওয়াইন কিলা হাদিয়াতুন, আর যদি বলা হতো যেটা হাদিয়া জারাবা বিয়াদিহি ফাকালা মাহুম, তো তিনি নিজে আগে নিজের হাতে নিয়ে নিতেন এবং সবাইকে নিয়ে একসাথে তা খেতেন। মানে হাদিয়া শোনার সাথে সাথে তিনি আগ্রহী হয়ে নিজে হাতটা বাড়িয়ে দিতেন, সেটা নিয়ে নিজে খেতেন এবং সঙ্গী সাথীকে খাওয়াতেন। বুখারী মুসলিম মেসকাত 1824। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে হাদিয়ার উপরে তিনি ছিলেন খুব আগ্রহী, তিনি হাদিয়া ভালোবাসতেন। এমনকি কেউ যদি কাউকে সাদকা করে তারপরে আরেকজন মানুষ তার বাড়িতে আসে মেহমান হিসাবে, তাহলে সে সাদকা তাকে দিতে পারে। যাকে দেওয়া হয়েছে তার জন্য সাদকা, এখন যে মেহমান এসেছে তার জন্য হাদিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক দাসীর বাসায় উপস্থিত হলেন, বাড়িরার বাসায়। তখন গোশত রান্না হচ্ছে, তো আল্লাহর নবী বলছেন পাতিলে কি রান্না হচ্ছে? তখন তিনি বলছেন আমাকে সাদকা করা হয়েছে, সে সাদকার গোশত রান্না হচ্ছে। তখন আল্লাহ রসুল বলছেন নিয়ে আসো, এটা তোমার জন্য সাদকা, আমার জন্য হাদিয়া। সম্মানিত দিনী ভাই বোন, যখন সাদকা কোনো মানুষের হাতে হস্তান্তর করা হয় তখন সেটা আর সাদকা থাকে না, সেটা আরেকজন খেতে পারে, বিত্তশালী মানুষ হলেও। যার উপরে সাদকা হারাম সেও খেতে পারে, যা অত্র হাদিসে বোঝা যাচ্ছে। শেষ কথা বলতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া খুব আগ্রহ সহকারে গ্রহণ করতেন, নিজে খেতেন, যা ভ্রাতৃত্ব ভাব বজায় রাখার জন্য করা হয়। আর সাদকার উপরে তিনি খুব অনীহা পোষণ করতেন। সাদকাকে মানুষের ময়লা বলেছেন, যদিও তিনি সাদকার অনেক ফজিলত বলেছেন। অতএব সাদকার হাদিয়া দুটো এক জিনিস নয়। আশা যে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।